কচু বাটা বানাবো কালা হলুদ দিয়ে। তো দুধ কচু পাতা তো বাটা বানালে অনেক মজা লাগে খেতে, তাই আমি কচু তুলতে আসলাম। দেখেন কচু তুলে নিচ্ছি, দেখেন কত বড় বড় কচু, দুধ কচু বাড়িতে নিয়ে যাচ্ছি। এখন আমি আমার কাটা হয়ে গেল, আমি এখন সুন্দর করে ভালো করে কুচি কুচি করে কেটে নিব। তো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে এখন যাব কাঁচামরিচ তুলতে খেতে। দেখেন আমি নিজের গাছের ক্ষেতের মরিচ তুলে নিব, সুন্দর মরিচ। এগুলো মরিচ তো অনেক বাসনা, খেতে অনেক মজা। দেখেন কি সুন্দর সুন্দর মরিচ, মরিচগুলো তো দেখে অনেক ভালো লাগে। তো অনেকগুলো বনেছি, বেশি করে তুলে নিয়ে যাব। তো বেশি করে দিলে বাটাতে অনেক মজা লাগে খেতে, সেজন্য আমি বাটাতে বেশি করে দিব, ঝাল ঝাল লাগবে একটু। এই গাছটা দেখেন অনেক প্রচুর মরিচ ধরেছে। তো এই গাছটা পড়ে গিয়েছিল, তো তুলে দিলাম আমি গাছটা। তো আমার মরিচ অনেকগুলো তুলে নিলাম। তো বাড়িতে খাওয়ার জন্য বেশি করে তুলে নিচ্ছি, যাতে পরেও খাওয়া যায়, সেজন্য আমি তুলে নিলাম বেশি করে। তো আমি মরিচ তুলে নিয়ে আসলাম বাড়িতে। দেখেন অনেকগুলো তুলে নিয়েছি। তো আমি এখন কচু শাকটা ধুয়ে নিব। কচু শাকটা ভালো করে ধুয়ে নেব যাতে ধুলাবালু না থাকে, সেজন্য আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নিব। তো ফাইনালি আমার ধোয়াটা হয়ে গেলো। দেখেন সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে এখন আমি রসুন ছিলে নিয়েছিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো দিয়ে বাটা বানাবো। তো এখানে দেখেন কালা হসটা একসাথে দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেব। কড়াইতে দিয়ে নিলাম, কড়াইতে দিয়ে সুন্দর করে ভেজে নেব। অল্প পরিমাণ লবণ দিয়ে নিলাম, লবণটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে শাকটা দিয়ে নেব। শাকটা দিয়ে সিদ্ধ করে নেব, সুন্দর করে সিদ্ধ করে নিয়ে তারপরে তেলটা দিয়ে নেব। শাকগুলো সবগুলো দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে অল্প টাইম ভাজা হতে দেব। তো এভাবে বাটা বানালে তো অনেক মজা লাগে। তো অবশ্যই কে কে পছন্দ করেন এভাবে বাটাটা অবশ্যই জানাবেন। যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই খাবেন এভাবে বাটা বানিয়ে। তো আমি এখন ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা দিয়ে নিলাম। তেলটা দিয়ে সুন্দর করে ভেজে নেব, মশমশা করে ভেজে নেব যাতে ভালো লাগে খেতে বাটাটা, সেজন্য আমার ভাজা হয়ে গেল। দেখেন ফাইনালি আমার ভাজাটা হয়ে গেল, নামাই নিচ্ছি। তো এভাবে বাটাটা অবশ্যই বানিয়ে খাবেন, ট্রাই করে দেখবেন কীরকম লাগে। তো আমার এখন বাটাটা বাটছি। তো আরও এখন আমরা বাটাটা হয়ে গেল। তো আমরা এখন আম খাবো, আমার মেয়ে আমার ছেলে সবাই মিলে আম খাচ্ছে। গাছ থেকে পেড়ে আনলাম। তো গাছের আম অনেক মিষ্টি, তো খেতে অনেক ভালো লাগে। তো আমি কেটে নিচ্ছি সুন্দর করে, কেটে আমার মেয়ে ছেলেকে দিচ্ছি। আমটা দেখেন খুবই সুন্দর টিকটিকে, আর খেতে অনেক টেস্টি। তো অল্প লবণ দিয়ে আমরা খাবো। তো কেটে নিচ্ছি সুন্দর করে। তো আমার ফাইনালি কাটাটা হয়ে গেল। তো এখানে আমি পরিমাণ মতো লবণ ছিটাই দিয়ে খাবো। তো দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। তো অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে লবণ দিয়ে আমটা খেয়ে। তো আমি এখন খাবো, আম কাটা শেষ। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন সবসময়। আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য ফলো করে দিবেন। ইউটিউবে দেখে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। একটা ইউটিউব চ্যানেল আছে রেজিনা খাতুন, অবশ্যই